হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বিনোদাস বড়ক। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে সাথে নিয়ে চলো আবার একটি নতুন দিন শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এটা হলো তোমার 11ই ফেব্রুয়ারি বুধবার। এখন কিন্তু ঘড়ি কাটা বাজে সকাল 10টা। আজকে একটু বেলা থেকেই তোমার সাথে দিনটা শুরু করছি, এটাই কারণ সকালবেলা ঘুম থেকে তো ওঠা হয়েছে তাড়াতাড়ি, কিন্তু উঠে ওই যে বাড়ির মধ্যে মেয়ের যেহেতু স্কুল ছুটি, এখন পড়াচ্ছিলাম, পড়ে টুটে উঠে আবারও একবার ঘর থেকে কাজ সারতে হলো। কী বলতো, বাড়ির মধ্যে ছোটো বাচ্চা থাকে না, তারা শুয়ে থাকলে যতটা ভালোভাবে কাজকর্ম করা যায় তার থেকে মনে হয় উঠে পড়ার পর তারপরেও কাজকর্মটা মনে হয় দ্বিগুণ চাপের হয়ে যায়। কারণ তাকে সামলে কাজ করানো যে কতটাই, কারণ সকালবেলা ও যখন ঘুমাচ্ছিল তখন বাড়ির ঘর ধরে কাজকর্ম সমস্ত কিছু কিন্তু আমি সেরে নিয়েছি। তারপরেও ওই যে পড়ে টড়ে উঠে আবার সেই কাজকর্ম সারতে হচ্ছে একইভাবে। আর এখানে চলো, গতকাল রাতে একটু নতুন আলু দিয়ে মটরশুঁটির দম করেছিলাম, তা দিয়ে একটু মুড়ি খাচ্ছি। আর এখন কিন্তু এই নতুন আলুর দম কিন্তু বেশ কিন্তু খেতে লাগে মটরশুঁটি দিয়ে। আর এখানে টিফিনটা এটাই করব, টিফিনটা করে এদিকে আমি আমারটা নিয়ে নিয়েছি। তারপর উনি বলছে আমাকেও তুমি তোমার মতো করে মাখিয়ে দাও, বলে যাই হোক দিলাম। চলো, মেয়ে আবদার করেছে, মা সেটা দেবে না তা কি কখনো হতে পারে? সারাদিন এই একা হাতে একলা সংসারে তোমার মেয়েকে নিয়ে ঘরের বাসি কাজকর্ম থেকে শুরু করে রান্না বান্না, জামাকাপড় গোছানো, ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু একা হাতে সারাদিন ঠিক এইভাবে কিন্তু করে যায়। কেন বলো তো? কারণ সংসারটাকে একটু ভালো রাখার জন্য। কারণ প্রত্যেকটা গৃহিণীর কাছে তার সংসার বলো, তার বাড়ি বলে একটা মন্দিরের সমান। তাই সংসারটাকে সবসময় পরিপাটি করে গুছিয়ে যেভাবেই রাখা যাবে না কেন, তাতেই কিন্তু আমরা শান্তি পাই। এখানে তোমার সাথে কথা বলতে হতে আমার এখানে কি আমি অনেক দিন, মানে আজকে বুধবার যেহেতু ছিল, অনেক দিন ধরে ভাবছিলাম চলো পায়ের নখগুলো পরিষ্কার করবো, কিন্তু করাই হচ্ছে, তাই নখগুলো একটু বেড়েও গিয়েছিলো, কাটতে বসেছি। মানে কত বছর পর যে নিজের যত্ন নিচ্ছি তা ভুলেই গেছি। সারাদিন সংসারের এই সংসার, ছেলে মেয়ে, তারপরে এইসবের যত্ন নিতে নিতে নিজের যত্ন নেওয়াটাই মানে হয়ে ওঠে না। কিন্তু ওই যে তার ফাঁকেও সময় বের করে নিতে হবে নিজের জন্য। নিজের যদি না সময় থাকে তাহলে অন্যের কাছে তোমার সময় থাকবে কী জন্য, তাই না? তাই এখনকার যেরকম পরিস্থিতি, যেরকম হাওয়া, সেই অনুযায়ী চলতে গেলে আগে নিজেকে নিজে ভালোবাসো, নিজের জন্য নিজে টাইম বের করো, তারপর তুমি সব কিছু কাজ করো। তাই এটা হয়তো বুঝতে হয়তো আমার একটু দেরি হয়ে গেছে, কিন্তু তবুও ওই যে একটা কথা কী বলতো, সংসারটাকে এতটাই ভালোবাসি, এতটাই সংসার করতে সবাই হয়তো কম বেশি ভালোবাসে, কিন্তু আমরা গৃহিণীরা কী বলতো, এখানে একটুখানি ভালোবাসা পাই, সেখানে উল্টে কিন্তু আমরা কিন্তু তার 4 গুণ কিন্তু সেখানে ভালোবাসা দিই। আমাদের এটাই কিন্তু হয়তো প্রত্যেকটা গৃহিণীর মধ্যে কম বেশি কিন্তু এই গুণটা থাকে, আমি দেখেছি। আমি যখন ছোটো ছিলাম মাকেও ঠিক এইভাবে দেখতাম, সংসারে সারাদিন কাজকর্ম করছে, নিজের জন্য কিন্তু সময় পাচ্ছে না। যদি বলতাম যে মা আমি খাচ্ছি, তুমি খাচ্ছ না কেন, বলতো তুই খানা, তুই খেলে আমার পেট ভর্তি যাবে। এখন যখন মা হয়েছে তখন সেই কথাটার মানে বলো, সেই পরিস্থিতিটা বলো, খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারি। এদিকে স্নান করে ছাদ থেকে ফুলগুলো, আজ ফুল গাছে একটাও হয়নি, উপরের ছাদে গাছে বাগানে হয়েছিল, সেখান থেকে ফুলগুলো নিয়ে এসে এই যে রান্না বান্না চাপিয়ে দিয়েছি। মেয়েকে বললাম মটরশুঁটিগুলো ছাড়িয়ে দে। আর মটরশুঁটি ছাড়াতে তো দেখো ফোনটা, ওর বাবা কাছ থেকে এসে বাবার ফোনটাকে নিয়েছে, ফোনে যা দেখছে মা তুমিও দেখো আমার সাথে। মানে রান্না করতে করতে কখনো বলতে পারো ওর খেলার সাথী হতে হয়, কখনো বন্ধুও হতে হয়, কখনো বান্ধবী, সব কিছুই হতে হয়। একা হাতে সংসারের পাশাপাশি সন্তান মানুষ করা যে কতটা চাপের, সেটা যারা একমাত্র করে তারাই বুঝে। আর এখনকারের ছেলেমেয়েরা বলতে পারো ওভার স্মার্ট, তাদের কাছে সব সময় যদি কোনো জিনিসে না বল তাদের সেখানেই কিন্তু মনটা ভেঙে যায়। বাচ্চাদের মন কী বলতো, মাটির মতো, এই ভাঙে আর এই করে। তাই তাদের মনে কষ্ট দিতে গেলে নিজেদেরকেও দুবার ভাবতে হয় যে বাচ্চাটা একা ঘরের মধ্যে আছে বলেই হয়তো বলছে। তবুও এখন স্কুলটা ছুটি বলে ও ঘরের টাইমটা পাচ্ছে, নাহলে ঘরে ও অতটা টাইম পায় না। আর এখানে কী বলতো, যখন ওর মানে স্কুলটা চলে তখনই মানে আমার মনে হয় রুটিন মাফিক সব খাওয়া দাওয়া থেকে বলো সব কাজগুলো টাইম মতো কিন্তু বেশ গোছানো হয়। আর স্কুলটা হলে একটু বেনিয়ম কিন্তু হয়ে যায়। আর এখানে আমার যে রান্না করছে সয়াবিন আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি, আর চাটনি আর ভাত। এদিকে আজকে এতটাই শরীরটা, সকালবেলা উঠে সমস্ত কিছু কাজকর্ম হয়েছে আর এতটাই শরীরটা ক্লান্ত লাগছিল, সেই জন্য আর বাসন আর দুপুরবেলা খেয়ে দিয়ে মেজে ওঠা হয়নি। তাই এখন বিকেল টাইমে ঘুম থেকে এখন উঠে বাজে কিন্তু 5টার মতন, উঠে বাসনপত্র মেজে আর ওই দিকে মেয়েকে পড়তে পাঠিয়ে তাই যে সকালবেলা সব কেচে ধুয়ে দিয়েছিলাম। তার দেখো সব এক রাস জামা কাপড় পরেছে, এই সব এখন গোছাতে হবে। মানে জামা কাপড়ের পাহাড় দেখে না নিজেরই এক এক সময় ঘুম পেয়ে যায়।
যে সারাদিন এত জামা কাপড় কোথায় দিয়ে আসে, এটা সত্যি কথা। আর শীতকালে যেন বেশি জামা কাপড় পরে। আর এখানে দেখো সেই সকালবেলা উঠলাম, দেখলাম যে সূর্য উঠেছে, আবার দেখো কোথা দিয়ে সূর্য আবার অস্তও চলে গেল, সন্ধ্যাও এদিকে হয়ে আসতে পায়। তাই ঠাকুরের জানলাগুলো সব বন্ধ করে দিলাম, দিয়ে এদিকে আলো আরে জ্বেলে দিয়ে আমি ঠাকুরের বাসনপত্রগুলো আজকে মেজে রাখবো। কী বলতো, পরের দিন সকালটা একটু ভালো দেখতে গেলে তার আগের দিনটা কিন্তু একটু পরিশ্রম করে রাখতে হয়, কারণ পরের দিন যেহেতু বৃহস্পতিবার, আজ যেহেতু বুধবার, তাই বাসনপত্রগুলো আমি আজকে সন্ধ্যেবেলায় সব বাসন প্রদীপ আমার যেগুলো সব মেজে গুছিয়ে রাখবো, যাতে পরের দিন আমাকে সকালে উঠে তাড়াহুড়োটা না করতে হয়। কারণ আমাদের ঠাকুর মশাই খুব তাড়াতাড়ি আসে, এসে লক্ষ্মীনারায়ণকে জল দিয়ে যায় বৃহস্পতিবার দিন করে। সেই জন্য বাসনপত্র সব মেজে সন্ধ্যেবেলা ওদিকে দিয়ে গুছিয়ে আর নিজের ভাত খেয়ে জামাকাপড় সব সেরে চেঞ্জ করে আর আমি এদিকে চলে এসেছি জামাকাপড়গুলো গুছাতে। কী বলতো, প্রতিদিনের কাজ, প্রতিদিনের কিছু কিছু কাজ আমাদের কাছে বিরক্তকর হলেও সেই বিরক্তকর কাজগুলো যদি আমরা হাসি মুখে একটু কষ্ট করে করে নিই না, তাহলে দেখবে সেই কাজগুলো আমাদের কাছে পরে কিন্তু অনেক সুবিধাজনক হয়ে যায়। এই যে প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন আমরা যদি টাইম মতো যদি একটু কষ্ট করে যদি গুছিয়ে নিই, তাহলে দেখবে এটা আমাদের কাছে অতটা চাপের হয় না। কিন্তু এই প্রতিদিনের জামা কাপড় ফেলে রেখে একসঙ্গে জমিয়ে রাখলে দুটো জামা কাপড়টাও খারাপ, ভাঁজগুলোও খারাপ হয়ে যায়, আর কাজটাও তোমার বাড়া হয়ে যায়, সময়টাও অনেকটা লাগে। সেই জন্য প্রতিদিনের কাজ প্রতিদিন যদি টাইম মতো আমরা যদি গুছিয়ে করি, তাহলে দেখবে অনেকটাই বেশ ভালো হয়। আর যতটা সবসময় কী বলতো, পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম দরকার সংসারে, ঠিক সেরকম গোছানো কিন্তু একটা সংসারে কিন্তু লক্ষ্মী সংসার কিন্তু বজায় রাখতে কিন্তু অনেকটাই সাহায্য করে। আর এদিকে দেখো ওই জামা কাপড়গুলো পাট করার পর কইটুকু লাগছে, কিন্তু যখন ছিল একটা পুরো ভর্তি ছিল এই বিছানাটা, মানে বিছানায় জায়গায় ছিল না। আর চলো, এখন কিন্তু ঘড়ি কাটা কিন্তু বাজে তোমার 7টা 30-এর মতো। মেয়েও পড়ে চলে এসছে। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে।